আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী নিয়ে। আলহামদুলিল্লাহ, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের ঘটনাবলী এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি অনুষ্ঠানে বিভিন্ন নবী ও রাসূলগণ আলাইহিমুসসালাম এনাদের জীবনী সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। এনাদের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যেও আল্লাহ তাআলা একজন প্রিয় নবীর ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। তার আগে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সারা দিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফাহা অর্থাৎ হাত মিলাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যদি সারাদিনে মাত্র 50 বার দরুদ শরীফ পাঠ করি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যেই কাল কিয়ামতের ওই কঠিন দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলানোর সৌভাগ্য, আল্লাহ 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 তাআলা আমাদের সকলকে সেই সৌভাগ্য নসিব করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা গত অনুষ্ঠানের মধ্যেও হযরত দানিয়াল আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনী সম্পর্কে আমাদের জানার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, হযরত দানিয়াল আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করেছি। হযরত দানিয়াল আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি যে এরকম জন্মের সময়ও ইনাকে বিভিন্ন হিংস্র বাঘ এবং সিংহের গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ওই সময়ও সেই হিংস্র বাঘ তাকে না খেয়ে তাকে আক্রমণ না করে বরঞ্চ সেই ছোট্ট শিশুকে আদর যত্ন করেছিল। তো ঠিক সেরকম তিনি যখন বয়স হয়েছিল, তিনি যখন যৌবন বয়সে এসেছিলেন, ঠিক ওই সময়েও ওই বাদশাহ আবার শত্রুতামি করে শত্রু বিভিন্ন মানুষের তাকে তার প্রতি খারাপ ধারণা বাদশাকে দিয়েছিল। এই কারণে আবারও তাকে এই যৌবন বয়সের মধ্যেও গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক ওই সময়েও সেই হিংস্র বাকরাও পর্যন্ত দানিয়াল আলাইহিস ওয়া আলিহি সাল্লাতু ওয়াস সালামকে এবং তার সঙ্গীদেরকে আক্রমণ করেনি, বরঞ্চ যে গর্তের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল ওই গর্তের মধ্যেই এক পাশে হিংস্র বাকরা বসে আছে, অপর পাশে আল্লাহ তাআলার নবী এবং তার সঙ্গীরা বসেছিল। তো আসলেই হিংস্র জীবজন্তু বলে যা কিছু বলেন, আল্লাহ তাআলার নবীকে কে বা আক্রমণ করবে, কারণ তারা তো আল্লাহ তাআলার নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো আমি যে বিষয়টা এই ঘটনা থেকে আপনাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, যেমন ইমাম ইবনুস সুত্তি রহমতুল্লাহি তাআলা আলী একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, যখন তোমরা কোনো উপত্যকায় বাঘ সিংহের ভয় হয়ে থাকে তখন তোমরা একটা দোয়া পাঠ করো, যে দোয়াটার অনুবাদ কিছুটা এরকম যে, হে আল্লাহ, আমরা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় তোমার কাছে আমরা দোয়া করছি, এই হিংস্র বাঘ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই বিষয়ে আমরাও আলহামদুলিল্লাহ এটা জানার সৌভাগ্য নসিব হলো যে আমাদের যদি কোনো সময় আল্লাহ না করুক যদি এরকম কোনো বিপদের মধ্যে আমরা যদি পড়ে যাই, তখন আমরা ওই সময় ওই অবস্থায় হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার ওসিলা দিয়ে যেন আমরা দোয়া করি, ইনশাআল্লাহ তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। তো এই ক্ষেত্রে এই হাদিস শরীফ থেকে আমরা এটাও শিক্ষা নিতে পারি, যখন আমরা দোয়া করি তখন ওসিলা দিয়ে দোয়া করা এটা জায়েজ রয়েছে এবং আরও উত্তম মাধ্যম আমার দোয়া কবুল হওয়ার জন্য। বিভিন্ন নবীগণের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা দোয়া করতে পারে, যেরকম আমরা এখন শ্রবণ করলাম বিভিন্ন আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার ওসিলা, বিভিন্ন সাহাবায়ে কেরামের ওসিলা, আউলিয়া কেরামের ওসিলা এবং আরও কত মদিনা যদি আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওসিলা দিয়ে যদি আমরা দোয়া করি, কতই না মদিনা, যেমন আশিকের রাসূলুল্লাহ দোয়া করে না যে মদিনা শরীফের সাবজে গম্বুজের ওসিলা আল্লাহ আমার দোয়াকে কবুল করে না, কেন
যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সরদার, যিনি আল্লাহ তাআলার মাহবুব বলা হয়েছে, ওই মাহবুবের যদি নূরানি চেহারা মুবারকের উসিলা দিয়ে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াকে কবুল করে নেবেন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অনেক বছর ধরে তিনি আল্লাহর দরবারে তওবা করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে মাফ করেননি। যখন তিনি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। তো আমরাও সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুবারক বস্তুর উসিলা দিয়ে, যে আমার নুরানি নবী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারকের উসিলায়, নুরানি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারার উসিলায় আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আমার এই দোয়াকে তোমার দরবারে কবুল করে নাও। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষেত্রে বোঝার এবং আমল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার উসিলা দিয়ে দোয়া করলে, এ ব্যাপারে আল্লামা দুমাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি জন্মকালেও এবং তিনি ইনার বয়সের শেষ বয়সের ক্ষেত্রেও তিনি আল্লাহ তাআলা ইনাকে অনেক পরীক্ষা করেছিলেন, তার মধ্যে তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর এই উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামতটা দান করেছেন যে তার উসিলায় যে ব্যক্তি কোনো বিপদে পড়ল, যে তাকে কোনো হিংস্র প্রাণী আক্রমণ করছে, তাহলে ওই সময় সে যদি এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা দিয়ে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই হিংস্র জীবজন্তু থেকে তাকে রক্ষা করবেন। তো মাদানী দর্শক, এই বিষয়ের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো, সেটা হচ্ছে যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনের মধ্যে অনেক পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, এবং এর মধ্যে তিনি উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দান করেছেন। তো এক্ষেত্রে আসলে প্রত্যেক মুসলমান মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বিভিন্ন বিপদের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন, বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের এটা ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কেননা কোনো বান্দা যখন তার উপর বিভিন্ন আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেন, কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, সে যখন ওই মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করে, এরপরে যেই মধুর ফল, যেই প্রতিদান আল্লাহ তাকে দান করেন, যার কোনো তুলনা হয় না। যেমন অনেকে আছে এমন, তখন তার উপর বিভিন্ন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়ে থাকেন, বিভিন্ন মুসিবত আসে, বিভিন্ন বিপদ আসে। তো এক্ষেত্রে আমাদের নাশুকিয়া জ্ঞাপন করা উচিত নয়, বরঞ্চ এক্ষেত্রে আমাদের এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আমি একজন মুমিন। তো মুমিনের উপর অবশ্যই কোনো না কোনো বিপদ তার থেকে অবশ্যই আসবে, কেননা বিপদ মুমিনের জন্য এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত বলা হয়েছে। যখন কোনো মুমিনের উপর বালা মুসিবত, কোনো বিপদ আসে, এর দ্বারা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। এমনকি কিতাবের মধ্যে এটাও এসেছে, যখন কোনো মুমিনের উপর কোনো বালা মুসিবত বা বিপদ আসে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়ে থাকেন, তখন তার ওই বালা মুসিবত, ওই বিপদটা তার গুনাহ মাফের মাধ্যম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের উচিত আরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করা, যে আল্লাহ তাআলা আমাকে অসুস্থতা দিয়েছেন। এটা হয়তো বা আমরা মনে করছি এটা আমার জন্য অনেক বড় বিপদ। নয়, আল্লাহ তাআলা আমাকে হয়তো বা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়তো বা লস হয়ে গিয়েছে, অথবা আমার কোনো কিছু আগুনে পুড়ে গিয়েছে, অথবা কোনো কিছু আমার ক্ষতি সাধন হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে আমার যাই কিছু আমার ক্ষতি সাধন হয়েছে, হয়তো বা আল্লাহ তাআলা এটার মধ্যে বাড়াই রেখেছেন। আল্লাহ তাআলা আমার জন্য ভালো চান বিদায়, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা হয়তো আমার থেকে হাত ছিনিয়ে নিয়ে গিয়েছেন। হয়তোবা এটার বদলে আরও বেশি ভালো কিছু ভবিষ্যতে আমার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। হয়তোবা সেই বেশি ভালো কিছুটা যদি আমি দুনিয়ার মধ্যে নাও পাই, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন পাবো এর প্রতিদান। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কোনো বালা মুসিবত আসলে, যে কোনো বিপদ আপদ আসলে, আমি একজন মুসলমান মুমিন, আমার থেকে এই বিষয়টা অবশ্যই এটা জেনে রাখা উচিত। মুসলমান মুমিনের জন্য প্রত্যেক বালা মুসিবত এটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এবং এটার নিয়ামত তখনই হবে যখন আমি এই বালা মুসিবত বিপদ আপদ যখন আমার উপর আসবে, তখন যদি আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং ধৈর্য ধারণ করি। যদি আমি এই বালা মুসিবত এর উপর আসার পরে যদি আমি না শুকরিয়া জ্ঞাপন করি, বরঞ্চ আরও বিভিন্ন বিপরীত গুনাহের কাজের মধ্যে চলে যায়, তাহলে এটা হয়তো আমার জন্য নিয়ামত না, বরঞ্চ এটা আমার জন্য গজব হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এক্ষেত্রে বোঝার সে সৌভাগ্য নসিব করুক। কেননা এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই বিষয়টা সরাসরি আল্লাহ তাআলার ক্ষেত্রে আমাদের সাথে সংযুক্ত। কেননা এই ক্ষেত্রে যে কোনো বান্দা যদি সে তার বালা মুসিবত আসলে বিপদ আসলে, সে যদি এক্ষেত্রে আল্লাহ তাআলার এই বিষয়টা যদি সেই
বরকলাভ করে। এক্ষেত্রে অনেক বান্দা তারা নাশুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে কুফরিমূলক বাক্য পর্যন্ত বলে ফেলে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সে সুযোগ দান করুক। তো প্রাণপ্রিয় ইসলামী বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনী সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা মুক্তসর গত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করেছি। আসুন আমরা এবার শ্রবণ করব যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার যে লাশ মুবারক দাফন কাফনের ব্যাপারে কীরকম। যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি একজন আল্লাহ তাআলার নবী ছিলেন এবং কিতাবের মধ্যে রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছিল যে হে আল্লাহ, আমার যখন মৃত্যুবরণ হবে আমাকে যেন উম্মতে মুহাম্মদের কোনো লোক যেন আমার কাফন দাফন করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান আমরা আজকে উম্মতে মুহাম্মদী যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন যে হে আল্লাহ, আমার যখন মৃত্যুবরণ হবে তখন যেন কোনো উম্মতে মুহাম্মদী অর্থাৎ যেই নবী সকল নবীদের সরদার, যেই নবী দোনো জাহানের মালিক ও মুক্তার, সেই নবীর কোনো উম্মত যদি আমাকে কাফন দাফন করে আমি নবী হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দামি নসিব হবে। আমি নিজেকে অনেক ধন্য মনে করব। একজন নবী হওয়ার পরেও তিনি নিজেকে শুধুমাত্র একজন উম্মতে মুহাম্মদী যেন তার কাফন দাফনটা সেরে দেয়, এটাকে তিনি অনেক সৌভাগ্যবান মনে করছে। আর আজকে যারা আমরা উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়াতে তশরিফ এনেছি তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান। কিন্তু আজকে আমরা সেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার পরে আমরা কতটুকু সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত, যেরকম যেই উম্মত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল, যেরকম উম্মত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চেয়েছিলেন যে আমার উম্মত আমি যেই কথা বলি আমার সুন্নতের উপর আমল করবে, আমার উম্মত কখনো আমার আল্লাহ তাআলার বিপরীত গুনাহের কাজের মধ্যে যাবে না, আমার উম্মত সে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আদায় করবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মেহরাজের মধ্যে গিয়ে আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে সে নামাজ আদায় করবে, যেই আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমার উম্মত যে আমার উম্মত যখন সে নামাজ আদায় করবে এটা হবে আমার চোখের শীতলতা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো এই ক্ষেত্রে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম উম্মত চেয়েছেন সেরকম উম্মতে মুহাম্মদী আমরা কয়জন আজকে হওয়ার চেষ্টা করি? নিজেকে একটু, নিজের অন্তরকে একটু প্রশ্ন করি। সেই উম্মতে মুহাম্মদী আজকে আমরা কত আল্লাহ তাআলার কাছে না চাওয়াতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। বিভিন্ন নবীগণও তারা এমনকি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিও যে উম্মতে মুহাম্মদীর মধ্যে আমাকেও শামিল করে নিও। আমি তো বললাম হযরত দানিয়াল আলাইহিস সালামের কথা, এরকম আরও অনেক নবী যারা শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে কান্না করে করে দোয়া করেছিলেন। এমন অনেক নবী রয়েছে তারা মদিনা শরীফে শুধুমাত্র তাদের কাফন দাফন এই জন্যই তারা হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিল যে এই মদিনা শরীফের মাটির মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা কোনো সময় হেঁটে যাবেন, সে হেঁটে যাওয়ার উসিলা দিয়েও আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবো যে আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত করে দেন। বিভিন্ন নবীগণ শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হেঁটে যাবে সেই পথের ধূলিকণার উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতো। আর আজকে আমরা না চাওয়াতে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হতে পেরেছি। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার দরবারে কতটুকু শুকরিয়া জ্ঞাপন করছি? শুকরিয়া জ্ঞাপন করা এটাই যে ওই নবীকে অনুসরণ করা, শুকরিয়া জ্ঞাপন করা এটাই যে ওই নবীর সুন্নতকে নিজেকে আপন বানিয়ে নেওয়া। আর আজকে আমরা যখন সেই সুন্নতের আমলের কথা আমাদেরকে বলা হয় হয়তো আমরা আমাদের লজ্জা লাগে বলি, আমাদের হয়তোবা দেখা যায় বিভিন্ন দুনিয়াবি মানুষের উসিলা দিয়ে যে আমি যদি এরকম সুন্নতের উপর আমল করতে যাই আমাকে মানুষ কি বলবে, আমার পরিবারের লোকেরা কি বলবে। আজকে আমরা সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল যখন আমাদের করতে বলা হয় আমরা ওই সুন্নতটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করি, এটা কেন এরকম করা হয়েছে, এটা তো দেখলে হয়তো মানুষ কি বলবে। তাহলে আজকে আমি আপনি মুসলমান সেই উম্মতে মুহাম্মদী কোথায় চলে গিয়েছি? যে উম্মতে মুহাম্মদী ইনার জন্য নবীরা আশা করত, যে নবীরা নিষ্পাপ ছিল, যাদের কোনো গুনাহ নেই, যারা নিষ্পাপ, এটা আমাদের একটা ঈমানের একটা অংশ যে নবীরাই নিষ্পাপ হয়ে থাকে। নিষ্পাপ হওয়ার পরেও তাদের এমন উৎসাহ, এমন তামান্না ছিল ওই নবীর উম্মত হব, কেননা ওই নবী হচ্ছে সকল নবীদের সরদার, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার মাহবুব, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে ওই নবীকে আমরা কষ্ট দিচ্ছি। জি হ্যাঁ, কিতাবের মধ্যে রয়েছে যখন বৃহস্পতিবার রাত আসে তখন বান্দার আমলনামা নবীর দরবারে পেশ করানো হয়। তখন নবী যখন উম্মতে মুহাম্মদ তার উম্মতের গুনাহের আমল দেখে তখন নবী কান্না করা শুরু করে দেয় যে আমার উম্মত গুনাহ করছে। আর নবী যখন কোনো বান্দার ন্যাক আমল দেখে
তখন নবী খুশি হয়ে যায় যে আমার উম্মত নেক আমল করেছে। আজকে কি আমরা সেই নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার পরে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুশি করার জন্য আমাদের প্রতিটি কাজকর্ম, আমাদের প্রতিটি কথাবার্তা কি সেই নবীকে খুশি করার মতো? কিতাবের মধ্যে এটাও রয়েছে যে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তিনি যতক্ষণ পর্যন্ত তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত তিনি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাবে না। আর আজকে আমরা সেই নবীর জন্য নিজের অন্তরকে, নিজের মনের হাইশকে, নিজের মনের তামান্নাকে কতটুকু ত্যাগ দিচ্ছি যে আমার মনের তামান্না দুনিয়ার পরিবেশে মিশে হয়তো আমার মন চাচ্ছে এটাই যে আমি গুনাহের কাজে যাব, কিন্তু আমি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কষ্ট পাবেন, আমি এই কাজটা কেন করব? আমার হ্যাঁ মন বলছে আজকে দুনিয়ার পরিবেশের মধ্যে মিলেমিশে হয়তো আমাদের দুনিয়ার পরিবেশে গুনাহের কাজ, হ্যাঁ আপনি বলবেন যে আজকে দুনিয়ার মধ্যে আমার সে সুন্নতের আমল করা যাচ্ছে না, সেই গুনাহের পরিবেশ অনেক আমি ভালো কাজ করতে পারছি না, কিন্তু আমি যখন সেই দুনিয়ার পরিবেশের পিছনে পড়ে আমি বলি নিজের অন্তরকে যে আমি আজকে দুনিয়ার পরিবেশের কারণে গুনাহের কাজ করছি, ভালো কাজ করছি না, ঠিক তখনই আমার অন্তরে এই প্রশ্নটা কেন আসে না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আমার আল্লাহ তাআলা কি বলছেন, আমার এই কাজের দ্বারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুশি হচ্ছেন নাকি নারাজ হচ্ছেন, আমার এই কাজের দ্বারা আমার আল্লাহ তাআলা কি নারাজ হচ্ছেন না খুশি হচ্ছেন? তো আমাদের প্রতিটি কাজকর্মে, প্রতিটি বিষয়ে আমি যে কাজ করছি, আমি যা কিছু করছি, আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সন্তুষ্টি নাকি বরঞ্চ নারাজ, এটা আমাদের দেখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যে উম্মতে মুহাম্মদী হইতে সত্যিকার অর্থে উম্মতে মুহাম্মদী হওয়ার সে সৌভাগ্য দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমাকে যেন উম্মতে মুহাম্মদের কোনো ব্যক্তি যেন কাফন দাফন করে। তো এই ক্ষেত্রে কিতাবের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরলাম, তো হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন যেন কোনো উম্মতে মুহাম্মদের কোনো লোক তাকে দাফন কাফন করেন। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা মতে এই বিষয়টা এসেছে যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তস্তর বিজয় করলেন তখন তিনি সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মুবারক ছিল। এটা হচ্ছে একটা বর্ণনা মতে। অপর একটা বর্ণনা মতে ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আনবাসা ইবনে সাইদ থেকে বর্ণনা করেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশের সাথে একটি মুসহাফ বা পাণ্ডুলিপিও পেয়েছিলেন, যার মধ্যে একটি পেয়ালা ছিল, যার মধ্যে ছিল সামান্য মাংস এবং কিছু দিরহাম এবং হযরত দানিয়াল আলাইহিস সালামের একটা আংটি ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিষয়ের উল্লেখ করে যে অর্থাৎ সমস্ত বিষয় তিনি উত্তরে লিখেন যে মাসহাফটি আমার নিকট পাঠিয়ে দিন, মাংসের কিছু অংশ আমার নিকট পাঠিয়ে দিন। অর্থাৎ এই বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এটা বলেছিলেন। আর মুসলমানদেরকে বলুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছিলেন যে মুসলমানদেরকে বলুন ওই মাংসগুলা যেটা হযরত দানিয়াল আলাইহিস সালামের সাথে পেয়েছিল ওই মাংসকে ওষুধ হিসাবে যেন ব্যবহার করা হয়। দিরহাম সমূহ বন্টন করে দিন, যে দিরহাম সমূহ দানিয়াল আলাইহিস সালামের সাথে পেয়েছিল, তো দিরহাম সমূহ বন্টন করে দেওয়ার জন্য বলা হয়েছিল। আর কিতাবের মধ্যে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাও বলেছিলেন যে আর আংটিটি আমি আপনাকে দান করলাম। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা খুব মনোমুগ্ধকর যে হযরত দানিয়াল আলাইহিস সালামের যেই দিরহামগুলা পাওয়া গিয়েছিল ওই দিরহামগুলা যেই স্থানে পাওয়া গিয়েছিল ওই স্থান থেকে কেউ হয়তো যদি বরকতে নিয়ে যদি কেউ নিত, নেওয়ার পরে যদি সে ওই স্থানে সেম দিরহামটা যদি না রাখতো তাহলে ওই নেওয়া ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়তো। তো এটা একটা তার দানিয়াল আলাইহিস সালামের মুজিজা ছিল যেটা বলতে গেলে। তো এরপরে সকলেই যা কিছু নিয়ে তা আবার সেম জায়গার মধ্যে তারা এটা রেখে দিত। হযরত দানিয়াল আলাইহিস সালাম এনার লাশ মোবারক কাফন দাফনের ব্যাপারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো যুগের মধ্যেই হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক আবার খুঁজে বের করা হয়ে আবারও দাফন কাফন করা হয়েছিল যে উম্মতে মুহাম্মদের মাধ্যমে তার কাফন দাফন সারানো হবে। তো এক্ষেত্রে কোন ব্যক্তি তার কাফন দাফনের এটা খুঁজে পেয়েছিল তার নাম হচ্ছে হারকুস বলা হয়েছে কিতাবের মধ্যে শেষে। যেই ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালামের লাশ মোবারক খুঁজে পেয়েছিল তার নাম ছিল হারকুস। তো এই ব্যক্তি কত বড় সৌভাগ্যবান ছিল, কেননা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে বলেছিলেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আশা ছিল, একটা তামান্না ছিল যেন উম্মতে মুহাম্মদী যেন তার কাফন দাফন করে, এটা যখন এলান করেছিলেন, এটার পাশাপাশি এটাও এলান করেছিলেন যে যেই ব্যক্তি হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক খুঁজে পাবে তাকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, কত না সৌভাগ্যবান ছিলেন যে হারকুস তিনি হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক তিনি খুঁজে পেয়েছিলেন। তো কোন স্থানের মধ্যে তার লাশ মোবারকটা পাওয়া গিয়েছিল সে সম্পর্কে আসলে হয়তোবা সরাসরি নির্দিষ্ট কোনো বর্ণনা না থাকলেও বিভিন্ন ঐতিহাসিকগণ তারা লিখেছেন যে দানিয়েল আলাইহিস সালামের লাশ মোবারক সুয়েজ নামক একটা খালের মধ্যেই তার লাশ মোবারকটা পাওয়া গিয়েছে, অর্থাৎ খালের মাটির নিচে তার লাশ মোবারকটা পাওয়া গিয়েছিল। তো পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা সকলেই আর তার কাফন দাফন করেন এবং তার জানাজা নামাজ আদায় করেন। এরপরে আবারও সেই সুয়েজ খালের পানি বন্ধ করে সুয়েজ খালের নিচে মাটির নিচে তাকে তার দাফন কার্য শেষ করেছিলেন। আবারও ওই স্থানের মধ্যে তার যে খালের পানি প্রবাহিত করে দেওয়া হয়েছিল। আসলে এটাই হচ্ছে হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনার কাফন দাফনের বিস্তারিত মোটামুটি যতটুকু কিতাবের মধ্যে রয়েছে তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো দর্শক শ্রোতা, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার যুগের এবং ইনার জীবন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হলো। এবং হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার জীবনী থেকে যেটা আমি কিছুক্ষণ আগেও বয়ান করলাম যে উম্মতে মুহাম্মদী হওয়ার যে বিষয়টা, তিনি দোয়া করেছেন যে উম্মতে মুহাম্মদের মাধ্যমে যেন তার কাফন দাফন কাজটা সম্পাদন হয়। তিনি আসলে দোয়া করার কারণে আল্লাহ তার দোয়াকে কবুল করেন, কারণ তিনি নবী ছিলেন। তো আমরাও এক্ষেত্রে এই বিষয়টা শিক্ষা হাসিল গ্রহণ করতে পারি যে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যে আমি একজন মুসলমান মুমিন। কিতাবের মধ্যে রয়েছে না যে মুসলমান মুমিনের হাতিয়ার, সেটা হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে আমি কোনো বিপদে পড়েছি, কোনো বালা মুসিবতের মধ্যে পড়েছি, যা কিছু আমার কোনো সমস্যা, জায়েজ আশা জায়েজ দোয়া আল্লাহ তাআলার দরবারে করি, ইনশাআল্লাহ তাআলা আমার দোয়া অবশ্য কবুল করবেন। অনেকে রয়েছে যে আমি অনেক দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়া কোনো কবুল করছে না, মানে অনেক এ ধরনের অভিযোগ করে থাকে। আপনি কি জানেন কিতাবের মধ্যে রয়েছে যে কোনো মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে হে ফেরেশতা, আমার এই মুমিন বান্দার দোয়া এখন কবুল করিও না, কারণ আমার এই মুমিন বান্দা দোয়া করছে, এটা আমার থেকে ভালো লাগছে, আমার থেকে তার দোয়া এটা আমার শ্রবণ কর, আমার থেকে আরও আমি এটা চাই যেন আমার মুমিন বান্দা আমার কাছে আরও যেন দোয়া বেশি করে। সেজন্য আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া খুব কম তাড়াতাড়ি কবুল করেন, এটা কিতাবের মধ্যে রয়েছে। আর যখন কোনো কাফের কোনো বেদর্মী যখন আল্লাহ তাআলা দরবারে কোনো কিছু চায়, মানে তার কোনো কিছু যখন তার প্রভুর কাছে চায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতা, সে যা চাইছে তাকে এখনই দিয়ে দাও, কেননা তার যে আমার কাছে চাওয়া এটা আমার থেকে সহ্য, এটা আমার থেকে ভালো লাগছে না, তাই সে যাই চায় তাকে কি তাই সব কিছু দিয়ে দাও। আর বিপরীত মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে তাকে এখন দিও না, তার এই দোয়াটা আমার থেকে ভালো লাগছে, তাকে আরও চাইতে দাও। তো আমাদের এক্ষেত্রে এই বিষয়টা থেকে আমাদের এটা শিক্ষা হাসিল গ্রহণ করা উচিত, যখন আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে ইখলাসের সাথে এটা দোয়া করে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করার ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এটার কতটুকু মানে আমাদের কনফিডেন্স হওয়া চাই। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই, আগের পূর্ববর্তী যুগের মধ্যে একটা সত্য ঘটনা, অনেক তখনকার যুগের মধ্যে যখন দোয়া মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি হতো না, অনেক খরা থাকতো, অনেক রোদ পড়তো, তখনকার মানুষরা কী করতো, অনেক মানুষ তারা একত্রিত হয়ে কোনো একটা স্থানের মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন। তো এক ব্যক্তি, তো তারা তো সকল মানুষ একসময় দেখা গিয়েছিল কি করা, অনেক তাদের কোনো শুধু রোদ কোনো বৃষ্টি হচ্ছে না, তো সকলেই ঘর থেকে বেরিয়ে সকলে যাচ্ছে কোনো একটা স্থানের মধ্যে গিয়ে দোয়া করবে। তখন এক ব্যক্তি, একটা ছোট্ট তার কম বয়সী একটা ছেলে, সে এখন অনেক রোদ পড়ছে চারিদিকে, তো চারিদিকে করা হয়ে গিয়েছে, সে ঘর থেকে বের হওয়ার সময় সে সাথে ছাতা নিয়ে বের হয়ে যাচ্ছে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, কোনো বৃষ্টি হচ্ছে না, তুমি কেন ছাতা নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছ? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ওই ছোট ছেলেটা বলতে লাগলো যে আমরা এখন দোয়া করতে যাচ্ছি না, তো আমরা দোয়া করার সাথে দোয়া কবুল হয়ে যাবে, সেজন্য আমি দোয়া কবুল হওয়ার সময় যখন বৃষ্টি হবে তখন কি ভিজে আসবো, সেজন্য ঘর থেকে যাওয়ার সময় ছাতা নিয়ে যাচ্ছি। দেখেন দোয়া করতে যাচ্ছে, দোয়া করার আগে তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কতটুকু তাদের কনফিডেন্স ছিল যে আল্লাহ তাআলা আমার দোয়া অবশ্যই কবুল করবেন, এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় কি ছাতা নিয়ে যাচ্ছেন। তো এরকম আমরা যখন দোয়া করি তখন আল্লাহ তাআলা ব্যাপারে আমাদের দোয়ার ক্ষেত্রে সেই কনফিডেন্সটা
সেই মনোবলটা আমাদের হওয়া চাই যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন। যদি এই মনোবলটা আমার থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার দোয়াই কবুল করবেন। এবং যদি আমার সেই কনফিডেন্সটা যদি না থাকে যে না আমি যে দোয়া করছি আল্লাহ তাআলা দোয়া কবুল করবে কি না, যদি সন্দেহ থাকে তাহলে কীভাবে আমার দোয়া কবুল হবে। এবং অবশ্যই এই ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে দরুদ শরীফ পাঠ করা উচিত, কেননা কিতাবের মধ্যে রয়েছে যখন দরুদ শরীফ পাঠ করা হয় এই দরুদ শরীফ পাঠের উসিলায় আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়। এবং যখন কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে না তখন তার দোয়াটা আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থা থেকে যায়, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের দরুদ শরীফে উসিলা দিয়ে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার সে সৌভাগ্য দান করুক। আর দানিয়েল আলানবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার জীবনী থেকে আমরা যা কিছু শ্রবণ করেছি তা নিজে আমল করে অপর ইসলামের নিকট পৌঁছে দেওয়ার সে সৌভাগ্য দান করুক। এবং মাদানী চ্যানেল বাংলা অবশ্যই দেখতে থাকুন, ইনশাআল্লাহ এর দ্বারা অনেক নবী রাসূলগণ এনাদের জীবনে যা আমাদের জানা নেই এবং আরও অনেক বিভিন্ন বিষয় সম্পর্কিত বিভিন্ন বয়ান আমাদের এই মাদানী চ্যানেল বাংলা দেখার মাধ্যমে আমাদের জানার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নিচে দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।